টানা তাপদাহে পুড়ছে প্রকৃতি ও মানুষ। দেশজুড়ে হাঁসফাঁস অবস্থা সবার। চলতি মৌসুমে রেকর্ড তাপমাত্রা যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস। মানুষের কষ্টের সাথে বাড়ছে রোগবালাইও। পূর্বাঞ্চলের রেলপথে ট্রেন চলাচলে গতিসীমা বেঁধে দেওয়া হয়েছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। প্রকৃতি জুড়ে ভ্যাপসা বাতাস, পুড়ছে শরীর। তীব্র এই গরমে খানিকটা স্বস্তি পাওয়ার চেষ্টা। অনেকে মেতে ওঠেন শৈশবের সেই দুরন্তপনায়। দেশ জুড়েই প্রচণ্ড গরম। বেশি অস্বস্তিতে রাজশাহী খুলনা বিভাগের মানুষ। চুয়াডাঙ্গাকে ছাড়িয়ে রেকর্ড তাপমাত্রা এখন যশোরে ছুঁয়েছে 42.6 ডিগ্রির ঘর। জারি আছে হিট অ্যালার্ট। কঠিন গরম, সকাল থেকে মনে করেন মুখ চোখ কালো হয়ে গেল। বাইরে বের হওয়া যাচ্ছে না, কিন্তু প্রয়োজনের তাগিদে বের হচ্ছে। গরমের কারণে আমাদের ডেফিনেটলি কষ্ট হচ্ছে, এটা তো স্বাভাবিকভাবেই। গরমের কারণে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, রাস্তাঘাট স্বস্তি নেই কোথাও। খেটে খাওয়াদের ভোগান্তি সবসময়ই বেশি। পেটের তাগিদে নামতে হচ্ছে রাস্তায়। এত পরিমাণ তাপমাত্রা পড়ছে, গেঞ্জি লুঙ্গি একদম ভিজিয়ে স্যার হয়ে যাচ্ছে একদম। এত তাপমাত্রায় কাজ করা অসম্ভব। গা পা হাত জ্বলিয়ে যাচ্ছে, হাত মুখ জ্বলিয়ে যাচ্ছে। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। প্রতিদিনই ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ। পর্যাপ্ত পরিমাণ নিরাপদ পানি খাইতে হবে। এই গরমের সময় মানুষের যেটা হয় যে রাস্তাঘাটের যে খোলা পানি সেটা খায় এবং ডায়রিয়া আক্রান্ত হয়, সেটা খাওয়া করা যাবে না। অতিরিক্ত তাপমাত্রায় রেল লাইন বেঁকে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া আশুগঞ্জ ও আখাউড়া শায়েস্তাগঞ্জ অংশে ট্রেন চলাচলে বেঁধে দেওয়া হয়েছে গতিসীমা। নির্দেশনা অনুযায়ী যাত্রীবাহী ট্রেন 40 এবং মালবাহী ট্রেন সর্বোচ্চ 30 কিলোমিটার গতিতে চালাতে হবে। আখাউড়া লাকসাম এবং লাকসাম টঙ্গী এবং আখাউড়া শায়েস্তাগঞ্জ এই তিন দিকে 40 কিলোমিটার বেগে চালাতে হবে গাড়ি। সহসাই মিলছে না সুখবর। আবহাওয়া অফিসের পূর্বাভাস, মে মাস জুড়েই থাকবে প্রচণ্ড গরম। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দর্শক, গরমের তীব্রতার খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। যশোর এবং চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যশোরে যেতে চাই, সেখানে আছেন সাজেদ রহমান। সাজেদ, প্রতিবেদনেই দেখছিলাম যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.6 ডিগ্রি সেলসিয়াস। মানে বেলা শেষে রোদের ঝাঁজ কতটা কমলো? জনজীবনে গরমের প্রভাব কেমন দেখছেন যশোরে? লোপা, আসলে আজ 3 দিন ধরে যশোরে তাপমাত্রা 40 ডিগ্রির উপরে। ফলে সাধারণ মানুষ, বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ ঘরের বাইরে এসে কাজ করেন, তারা অনেক কষ্ট আছে। এবং আবহাওয়া অফিসও বলছে যে আরও কয়েকদিন এরকম আবহাওয়া বিরাজ করবে। তা আসলে শ্রমজীবী মানুষের অনেক কষ্ট হচ্ছে। আর যারা কৃষক মাঠে সারাদিন কাজ করেন, তারাও অনেক কষ্ট আছেন। তবে কৃষকরা বলছেন যে এই মুহূর্তে বৃষ্টির কোনো প্রয়োজন নেই, কারণ আর 1 সপ্তাহ পরেই বোরো ধান কাটা শুরু হবে। এবং বোরো ধান যখন কাটা শুরু হবে, সে সময় এরকম আবহাওয়া তারা বলছে থাকার প্রয়োজন রয়েছে। সে কারণে তারা বলছে যে আবহাওয়াটা যদি এরকম থাকে, তাহলে তাদের ফসলটা ঘরে তুলবেন খুব ভালো করে। তবে যারা খেটে খাওয়া মানুষ, তারা খুব কষ্টে আছেন। আমরা দেখছি যে বিভিন্ন জলাশয়ে এখন মানুষজন গোসল করছেন এবং যারা কৃষক তারা গাছের নিচেই আশ্রয় নিচ্ছেন একটু কাজ করে এসেই। এই অবস্থা বিরাজ করছে যশোরে এবং আবহাওয়া অফিস বলছে যে আরও কয়েকদিন এরকম আবহাওয়া চলবে। সব মিলিয়ে যশোরের আসলে আমরা দেখছি যে গরমের সময় অতিরিক্ত গরম এবং শীতের সময় অতিরিক্ত শীত। এই আবহাওয়া আসলে এখানকার মানুষ অনেক কষ্টে আছে। লোপা। সাজেদ, আপনাকে ধন্যবাদ।